রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে ৫ জন নিহতের ঘটনায় অবহেলাজনিত মৃত্যু অভিযোগ এনে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করেছে বিআইডব্লিউটিএ। বৃহস্পতিবার রাতে করা মামলায় আটক ৫ জনকে গ্রেফতার দেখিয়ে আজ আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় গ্রেফতারকৃতদের রিমান্ড চাইবে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে নিহত ৫ জনের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঈদের দিন বিকেলে সদরঘাট ফারহান লঞ্চের ধাক্কায় তাশরিফ ৪ লঞ্চের রশি ছিঁড়ে ৫ জনের মৃত্যু হয়। সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ। দর্শক, এ ব্যাপারে বিস্তারিত জানাতে নিম্ন আদালত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, আসামিদের রিমান্ডের বিষয়ে পুলিশ কি বলছে, আর সদরঘাটে আপনি আজকে কেমন পরিস্থিতি দেখলেন, কি তথ্য আছে, বিস্তারিত জানাবেন। লাবণী, আপনাকে ধন্যবাদ। আজকে সদরঘাটে কিন্তু চাঁদপুরগামী এবং ভোলার ইলিশাগামী কিছু লঞ্চ রয়েছে, সেটি আসলে যাত্রীদের কিন্তু বেশ চাপ রয়েছে। ঈদের দ্বিতীয় দিনও অনেকেই আসলে বাড়ি যেতে পারেননি, সেই কারণে আজকেই কিন্তু তারা আসলে আপনারা বাড়ি গিয়েছেন এবং যেহেতু ভিড় কম হতে পারে সেই উপলক্ষে আজকে তারা বাড়ি গিয়েছেন। এবং আপনি আরও একটি তথ্য জানতে চেয়েছিলেন, সেটি হলো গতকাল যে লঞ্চ দুর্ঘটনা ঘটেছে সেটি সম্পর্কে আমরা সকাল থেকে যেটি জেনেছি, সকালে ভ্রাম্যমাণ আদালত বিআইডব্লিউটিতে তারা আসলে একটা অভিযান চালিয়েছে এবং সেই অভিযান চালিয়ে কিন্তু একটি লঞ্চকে প্রায় ৩,০০০ টাকা জরিমানা করেছে, কারণ সেই সিঁড়িটির পাশে আসলে কোনো রেলিং ছিল না, এই কারণে কিন্তু আর কি আপনার ৩,০০০ টাকা জরিমানা করেছে। এছাড়া যেসব লঞ্চ রয়েছে সেগুলোর আসলে যে দড়িগুলো রাখা হয়, যে দড়িগুলো ছিঁড়ে যাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছিল, সেই দড়িটি কিন্তু আপনার যাদের মেয়াদ উত্তীর্ণ দড়ি ছিল তাদেরকেও আসলে সেই দড়িগুলো জব্দ করা হয়েছে এবং শিগগিরই পরিবর্তন করার নির্দেশনা কিন্তু বিআইডব্লিউটি কর্তৃপক্ষ দিয়েছেন। আরেকটি আপনাকে বলে রাখি যে আমরা নৌ পুলিশের যে পুলিশ সুপার, আমরা তার সাথে কথা বলেছিলাম কিছুক্ষণ আগে। তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন, আজকে সকালে যে আসামিদের নামে কেরানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছিল এই আপনার এই লঞ্চ দুর্ঘটনার কারণে, এবং সেই আসামিদেরকে আজকে সকালে নিম্ন আদালতে নিয়ে আসা হয়েছে এবং নৌ পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ডও চাওয়া হয়েছে এবং আজকে বিকাল 3টা নাগাদ কোর্ট বসবে এবং কোর্ট বসলে হিয়ারিং হবে এবং হিয়ারিং হওয়ার পরে আসলে আদালত কি সিদ্ধান্ত নেয়, 7 দিনের রিমান্ড মঞ্জুর করবে না কি করবে, সেটি আসলে আদালতের বিষয়, সেটি তারা বলবেন। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, নৌ পুলিশ কর্তৃপক্ষ কিন্তু আসলে বেশ তৎপর রয়েছিল আজকে, যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং যেন লঞ্চ পারাপারি না করে এবং এই ধরনের বিষয়গুলো আসলে তারা কিন্তু আপনারা এবার নজরদারিতে নিয়ে এসেছেন এবং সেই সাথে বিআইডব্লিউটি কর্তৃপক্ষ কিন্তু বিশেষ নজরদারি করছেন আজকে সকাল থেকে, আমরা সেটি দেখেছি। আর আপনাকে একটু বলে রাখি, যারা এখানে কিন্তু আসলে আপনার কিছু আপনার আজকে কিন্তু আপনার আবেদন জানানো হয়েছে রিমান্ডের, এবং সেই রিমান্ডের আবেদনের পরে কিন্তু আপনার হলো হিয়ারিং হবে এবং হিয়ারিংয়ের পরে হয়তো বা জানা যাবে আসলে রিমান্ড মঞ্জুর করা হয়েছে কিনা। এবং আরেকটু বলে রাখি, আজকে কিন্তু বিআইডব্লিউটি এর পক্ষ থেকে যে তিন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করা হয়েছিল, সেই কমিটির কিন্তু আজকে তার তদন্ত প্রতিবেদনের কিন্তু আজকে প্রথম কার্যদিবস এবং আজকে তারা কিন্তু সেই তদন্ত কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে। লাবণী, এই ছিল আমার কাছে নিম্ন আদালত থেকে লঞ্চ দুর্ঘটনা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ নিয়াজ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে ৫ জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ। এ ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন, সেই সাথে জানাচ্ছিলেন সদরঘাটের সর্বশেষ পরিস্থিতির ব্যাপারেও।